মুখ্যমন্ত্রীর পাড়ায় মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে বিক্ষোভ, কালো পতাকা। মন্দির থেকে বেরিয়ে কি বললেন জ্ঞানেশ? রবিবার রাতে কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার থেকে রাজ্য প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের বৈঠক করার কথা। তার আগে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জ্ঞানেশ। পশ্চিমবঙ্গে পৌঁছেই কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় তাকে বিক্ষোভের মুখে পড়তে হল। জ্ঞানেশকে ঘিরে ধরে একদল বিক্ষোভকারী কালো পতাকা দেখালেন। উঠল গো ব্যাক স্লোগান। বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্যই করতে চাননি জ্ঞানেশ। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গিয়েছেন। রবিবার রাতে কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার থেকে দফায় দফায় রাজ্য প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের বৈঠক করার কথা। তার আগে সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জ্ঞানেশ। তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়ালও। তাদের পৌঁছানোর আগে থেকেই মন্দিরের সামনে বিক্ষোভ চলছিল। কালো পতাকা হাতে জ্ঞানেশের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান তুলছিলেন অনেকে। অভিযোগ, SIR এর মাধ্যমে ভোটার তালিকা থেকে অযথা অনেকের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের সামনেই কমিশনের বিরুদ্ধে এবং SIR এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। জ্ঞানেশ বিক্ষোভকারীদের মধ্য দিয়েই মন্দিরে প্রবেশ করেন। সেই সময় কোনো মন্তব্য করেননি। মন্দির থেকে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন কেবল দুটি বাক্য, পশ্চিমবঙ্গের সকল ভাই বোনকে আমার নমস্কার, কালী মা সকলকে ভালো রাখুন। বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করতে চাননি কমিশনার। গাড়িতে উঠে মুখ্যমন্ত্রীর পাড়া ছাড়েন তিনি। কমিশন সূত্রে জানানো হয়েছে, কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল কামনা করেছেন জ্ঞানেশ। রাজ্যে স্বাধীন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন, এবার শুধু নির্ভয় নির্বাচনের পর্ব হবে। রাজ্যে 3 দিনের সফরে এসেছেন জ্ঞানেশরা। ফুল বেঞ্চের সঙ্গে রয়েছেন আরও 2 নির্বাচন কমিশনার, সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীও। সোমবার সকাল 10টা নাগাদ রাজনৈতিক দলগুলির সঙ্গে তাদের বৈঠক হবে। এরপর প্রশাসনের সঙ্গেও বৈঠক রয়েছে। রাজ্যের মুখ্য সচিব, পুলিশ প্রধান সহ অন্যান্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। কালীঘাটের পাশাপাশি বেলুর মঠেও যেতে পারেন জ্ঞানেশ। জ্ঞানেশ অবশ্য শহরে পা রেখেই বিক্ষোভের মুখোমুখি হয়েছেন। রবিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে নিউ টাউনের হোটেল পর্যন্ত তার যাত্রাপথে গো ব্যাক স্লোগান ওঠে। দেখানো হয় কালো পতাকাও। তৃণমূল এবং বামের কর্মী সমর্থকেরা পৃথকভাবে বিক্ষোভ দেখান। বামেদের বিক্ষোভ থেকে নো ভোটার্স নো ভোট স্লোগানও ওঠে।